ওই রাধা ভাবে আমি বিভোর ভজন সাধনা ওই রাধা ভাবে আমি বিভোর কেবল রাধা ভাবে আমি ওরে বিভার হলাম এই রাধা ভাবে বিভোর হলাম। শুধুমাত্র কি এটা কীর্তন? এটা আমাদের আছে প্রয়োজন। যখন দীক্ষা নিলাম, দীক্ষা গুরু কোন স্বরূপ? কৃষ্ণ স্বরূপ। স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি। স্থূলের গুরু পিতামাতা, প্রবর্তকের গুরু চৈতন্য গোসাই মানে দীক্ষা গুরু, সাধকের গুরু শিক্ষা গুরু কোন স্বরূপ? রাধা স্বরূপ। সিদ্ধির দেশের গুরু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই। সেখানে আর কাহার কোনো হাত নেই, অধিকার নেই। তাহলে স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি। এবার স্থূলের গুরু পিতামাতা। অবশ্যই পিতামাতার সেবা যত্ন করা দরকার। যদি আমরা কোনো সন্তান যদি আমরা এই কীর্তন যদি শ্রবণ করি, যদি আমাদের কর্ণগোচর হয়ে যায়, অবশ্যই আমাদের কথাটা ফলো করা তাদের দরকার। আমরা নিবেদন করছি, পিতামাতাকে তোমরা কোনোদিন আঘাত দিও না, কোনোদিন পিতামাতাকে আঘাত দিও না। কেননা ভজনের শুরুটাই স্থূলের গুরু পিতামাতা। আর সেখানে যদি আমার ভজন নষ্ট হয়ে যায়, আর কোন গুরুদেব আছে, কোন ভগবান আছে তোমাকে সেই জায়গা থেকে উদ্ধার করতে পারবে না। তাই পিতামাতাকে অবশ্যই আমাদের সেবা যত্ন সম্মান ইত্যাদি ইত্যাদি যত কিছু এ টু জেড সবকিছু করতে হবে। তুমি যখন ছোট ছেলে, তোমার পিতামাতা তোমাকে কত ভাবে যে লালন পালন করছে, তুমি হয়তো আজকে বড় হয়ে ভুলে যাচ্ছ। কিন্তু তোমার ঘরে যখন একটা ছোট্ট সন্তান আসবে, তখন তুমি বুঝতে পারবে যে আমি আজকে এই ছাওয়ালটাকে যেমন লালন পালন করতে কষ্ট করছি, ওই রকম আমাকেও আমার পিতামাতা এত কষ্ট করে আমাকে এত বড় করে তুলছে। তাই আমাকে পিতামাতার চরণ থেকে আগে, আদি গুরুর আগে কৃপা আমাকে নিতে হবে। যদিও কথাগুলো খুবই ছোট ছোট, কিন্তু খুবই মূল্যবান কথা এই জায়গায় কিন্তু আছে। আমরা বড় হয়ে যখন যাই, বড় সাধু হয়ে গেলাম, মোটা মোটা মালায় গলায় দিলাম, প্রসাদ ভুজি হলাম, তখন মাকে আর চিনি না, বাবাকে চিনি না। তোমারই তো পিতামাতা। যদি ভজন পথে না আসে, তুমি চেষ্টা করো, তুমি সেখানে সাধু হয়ে তুমি রুষ্ট হইও না, সেখানে তুমি চেষ্টা করো, তাকে নিবেদন করো, তার চরণে বারবার তুমি মাথা নুইয়ে দাও। মা, বাবা, তোমাদের পথে আসতে হবে, বাবা না আসলে এ গৌর ভজন হবে না, তুমি শিখাও। কিন্তু ওখানে যদি টর্চারিং করি, যদি অসৎ ব্যবহার করি, তাহলে কিন্তু আমার সাধুত্ব থাকবে না।
তাহলে আমার সাধু পত্র রক্ষার, যদি পিতামাতা আমাকে জন্ম না দিত আমি সাধু হতাম কেমন করে? কে সাধু হতো? তাই পিতামাতার চরণ থেকে আমাকে অভিশাপ না নিয়ে সেখানে অবশ্যই আমার কৃপা নিতে হবে। পরিবার তারপরে দীক্ষাগুরু ওখানকার যখন কৃপা হয়ে যাবে, আমি দেখেছি আমার পিতামাতা গুরুদেবকে ডাক দিয়ে বলেছে, বাবা একে এখন একটু মন্ত্র দেওয়া দরকার। তাহলে কৃপা আসলো কোথায়? পিতামাতার চরণ থেকে। এবার আমার কাছে চলে আসলো, দীক্ষা গুরুর কৃপা হলো। এবার দীক্ষা গুরু মন্ত্র হয়ে গেল, তারপরে আর কোনো খবর নেই। যাজন করি না, মাজন করি না, ভজন করি না, সাধন করি না, এ পর্যন্তই। শিক্ষা না আর লাগবে না। হ্যাঁ, আবার অনেক অনেক আছে কয় শিক্ষা গুরু নাই, শিক্ষা গুরু লাগবে না। শিক্ষা গুরু লাগবে না তো কেমন হয়? আমার চৈতন্য মহাপ্রভুর দীক্ষা গুরু হচ্ছে ঈশ্বরপুরী, আর শিক্ষা গুরু তথা সন্ন্যাস গুরু হচ্ছে ভারতী গোসাই। তার যদি দীক্ষা গুরু শিক্ষা গুরু থাকে তোর লাগে না কেন? হ্যাঁ, আমাদের লাগবে না কেন? আমাদের থাকবে না কেন? তাই আমাদেরও থাকা দরকার। জানি না তাই পালন করতে পারবো না তাই। হ্যাঁ, আছে গরু না বয় হাল, ওর দুঃখ সর্বকাল। হরি বল, সময় তো গেছে, আমিও দেখতেছি। হরে কৃষ্ণ, দলও আসতেছে, তাই না? হরে কৃষ্ণ। তাহলে এবার শিক্ষা মন্ত্রটা আর নিবার কোনো স্মরণ নেই, ইচ্ছাও নেই, তোমাকে নিতে হবে। দীক্ষা শিক্ষা সমান করতে হবে, গ্রহণ করতে হবে। এবার দীক্ষা শিক্ষা দুটোই যখন হয়ে গেল, তখন তো কৃপা হবে। এই শিক্ষা গুরুর কৃপা হলে তুমি সেই কৃষ্ণ কৃপা পাবে। যে কৃষ্ণ তোমার এখন এই যে রাধা 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 বলে কাঁদছে, ভজনের অভিপ্রায় আপনারা লক্ষ্য করবেন। কৃষ্ণ এটা হচ্ছে কৃষ্ণের পূর্বরাগ। তাহলে কৃষ্ণ রাধা রাধা বলে কাটাকাটি করছে। সুবলকে বারবার বলতে, সুবল ওই রূপ আমার ভজনের মূরতি, সাধনের মূরতি। ও সুবল, তুই একবার এনে আমাকে দেখা। কহে চণ্ডীদাস করি অভিনয়, কোনো কি হইবে দেখা? যদি দেখতে চাও তাহলে সাধন করো। হরি বল, যদি দেখতে চাও তাহলে সাধন করো, কোনো কি হইবে দেখা? তাহলে সে যদি রাধা রাধা বলে কাঁদে, তাহলে তুমি আমি আমরা কেন শিক্ষা আশ্রয় নেই না? কেন ভজন করতে বুঝি না? নারীকে শুধু নারীই মনে করে গেলাম, কিন্তু ভজনের মূরতি যে নারী, ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার একমাত্র কারণ যে এই নারীর যুগল চরণ, তাহা কিন্তু কোনোদিন অনুমান করলাম না। শুধু বাড়ির গৃহিণীটা বউ বলেই মনে করে গেলাম। হ্যাঁ, আর স্বামীটা স্বামী মনে করলাম, কিন্তু এর মধ্যে যে ভজনের মূল চাবিকাঠি রইল তাহা কিন্তু আমরা বুঝতে পারলাম না। ওই ছাতারপাড়া গেলাম, কীর্তন শুনে এলাম, অমুক জায়গায় গেলাম, তমুক জায়গায় গেলাম, গোবিন্দগঞ্জ গেলাম, নাকাইহাট গেলাম, কীর্তন শুনে এলাম। আমার বাড়িও তো নিকটে গো, তাই না? হ্যাঁ, আপনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ খুবই কম হয়, কেননা ওদের বাড়ির গরু বলে। আর সেই জন্য একটু দেখা সাক্ষাৎ কম হয়, ওই দূরে 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 দূরে। হ্যাঁ, যারা দেখি নেই সে বড় সুন্দরী, আর যার হাতের রান্না খাই নেই সে বড় রাধনী। তাই আমার যারা দেখে নেই তারাই ডাকে দূরে দেয়, দূরে, অনেক দূরে, তাই না? তাহলে কি হলো? ভজনের মূরতি আমার রাধা রানী, শুধু স্ত্রী বলেই আমার গোটা জীবন কাটিয়ে দিলাম। কিন্তু ওই কৃষ্ণকে পাওয়ার জন্য আমার যে এই রাধার সাধন করতে হবে, এটা কোনোদিন অনুমান করি নাই। সেটা শিখাইয়া দেবে কে? আপনার দীক্ষা শিক্ষাগুরু। শিক্ষাগুরু যখন দেখে দেবে, এই বেটা, হ্যাঁ, এতদিন তো খালি ভক্তি নিলি বেটা, এখন একটু রাধার চরণে, মানে বইয়ের চরণে একটু উল্টে উল্টি একটু ভক্তি কর না। হ্যাঁ, অনেক সময় দেখা যায় ভক্তি করতে কেউ হাসে, হায় রে যন্ত্রণা। হ্যাঁ, এখন তুমি বউকে আবার ভক্তি করা লাগে। হ্যাঁ, যদি তুমি ভজনের মতো ভজন করো তাহলে তো ভক্তি করাই লাগবে, না করলে তুমি কৃষ্ণ কৃপা পাবে না, রাধার কৃপা হবে না।
তাই তোমাকে অবশ্যই সেই কৃপা গতি অনুযায়ী তোমাকে যেতে হবে। সুবল নাগর কহিছে কথা, সুবল নাগর কহিছে কথা, সুবল নাগর কহিছে কথা, সুবল নাগর কহিছে কথা, বিশাখা সুন্দরী আইলা কথা, বিশাখা সুন্দরী আইলা কথা, বিশাখা সুন্দরী আইলা কথা, বিশাখা সুন্দরী আইলা কথা। দুইজন বুঝি যুক্তি করো, দুইজন মিলে যুক্তি করো, দুইজন মিলে যুক্তি করো, দুইজন মিলে যুক্তি করো, কোন ঘরে প্রেম করিবে চুরি, দুইজন বুঝি যুক্তি করো। এই, কি যুক্তি বুদ্ধি করতেছ? কেননা যখন বয়স 16 পার হয় তখন ছেলেগুলা কি করে, সাদা সামনে গেঞ্জি একটা গায়ে দিয়ে টোটো কোম্পানির মতো গামছা একটা ঘাড়ে দিয়ে। তাই সুবল আর নাগর মানে কৃষ্ণ দুইজনে বসে থেকে আজকে কি টুপুর টুপুর গল্প করো। হ্যাঁ, কোন ঘর চুরি করবে সেই রকমের তো তোমাদের ভাবসাব লাগছে, তাই না? বাবা, না না, ও ধরনের কোনো মনে চিন্তা প্ল্যান আমাদের নাই। তাহলে কি করছো তোমরা? কি করছি? আজ এই মধুময় বৃন্দাবনের মাঝে সুবল আর নাগরে দুইজনে মিলিত হয়ে আলোচনা করছে। আর বিশাখা সুন্দরী আইলা কথা, বিশাখা সুন্দরী আইলা কথা, কথা কইছ নাগর সনে, কহিছ কহিছ কাঁদিছ কেন, কইছে কইছে কালিছ কেন, কহিছে কহিছে কাঁদিছে কেন, কইছে কইছে কালিছ কেন, রাধা ভক্তি মনে পড়ে আছে, কহিছে কহিছে কাঁদিছে কেন, রাধা বাকি মনে পড়ে কহিছে কহিছে কাঁদিছে কেন। কইতে কইতে কাঁদিছ কেন। আজ এই মধুময় বৃন্দাবন মাঝে সুবল আর নাগরে কথা বলিতে বলিতে অনুরাগে রহিল, অনুরাগে রহিল, অনুরাগে রহিল, অনুরাগে রহিল, মদন হলে হরি বলো, অনুরাগে রহিল, মদন হরে হরি বলো, অনুরাগে রহিল, অনুরাগে রইল। আর আমার কৃষ্ণ কানাইয়ের রাধারানীর যত ভক্তগণ ছিল তারা সেবা দিতে লাগিল, সেবা দিতে লাগিল, সেবা দিতে লাগিল, সেবা দিতে লাগিল, যে যাহা এনেছিল সেবা দিতে লাগিল। যে যাহা এনেছিল সেবা দিতে লাগিল। এখানে রহিল আমার কীর্তনের লহরী, এইখানে রহিল আমার কীর্তনের লহরী, এইখানে রহিল আমার কীর্তনের লহরী। এইখানে রহিল আমার কীর্তনের লহরী। এবার চাঁদ বাগানে সবাই মিলে বলো হরি হরি বলো হরি হরি। আমার জন্মদিনে সবাই মিলে বলো হরি 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 বল, 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 হরি বল। জয় জয় কৃষ্ণ পৃথিবীতে কল্প তরুহাঞ্চ কৃপা সিন্ধু ভাইবাচ পতিতানাং পাবনি ভয়ে অনন্ত কোটি বৈষ্ণবে নমো নমঃ। बेटा